প্রতি বছর রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় পণ্যসহ খেজুর নিয়ে চলে নানান বিড়ম্বনা। তবে এবছর ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কাস্টমস বলছে এবার চাহিদার তুলনায় আমদানি হয়েছে বেশি খেজুর, আর তাই রমজানের আগেই কমতে শুরু করেছে ইফতারের প্রধান অনুষঙ্গ খেজুরের দাম। গত এক মাসের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি খেজুরের দাম মান বেঁধে ৩৫ থেকে ৪৪০ টাকা পর্যন্ত কমেছে। অগ্রিম কর অব্যাহতি, কাস্টমস ডিউটি ২৫% থেকে কমিয়ে ১৫% নির্ধারণ এবং অ্যাসেসমেন্ট ভ্যালু কমিয়ে শুল্কায়ন করায় খেজুরের দাম কম হবে বলে জানিয়েছে কাস্টমস কর্মকর্তারা। তবে একাধিক ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, পূর্বে আমদানি করা খেজুরের মূল্যের সাথে বর্তমানে আমদানি মূল্যের মিল নেই, তাই কিছুটা ভয়ে আছেন তারা। কিন্তু অন্যান্য বারের তুলনায় এবার কিছুটা কম থাকার কথাও জানিয়েছেন তারা। একাধিক ব্যবসায়ীর তথ্য মতে বর্তমানে বাজারে প্রতি কেজি মাবরুম খেজুর বিক্রি হচ্ছে ১,২০০ টাকা, যা গত বছর থেকে এক মাস আগে পর্যন্ত বিক্রি হয়েছে ১,৬০০ টাকা দামে। অর্থাৎ প্রতি কেজি মাবরুম খেজুরের দাম ৪০০ টাকা পর্যন্ত কমেছে। গত বছর সৌদি আরবের আজওয়া খেজুরের মান বেঁধে প্রতি কেজি বিক্রি হয়েছে ৮০০ থেকে ১,০০০ টাকা দামে। ১০০ টাকা থেকে ২০০ টাকা কমে বর্তমানে তা পাওয়া যাচ্ছে ৬৪০ থেকে ৮০০ টাকায়। বর্তমানে মিশর থেকে আমদানি হওয়া প্রতি কেজি মেটজুল খেজুর বিক্রি হচ্ছে ৯২০ থেকে ৯৬০ টাকা দামে, যা গত বছর বিক্রি হয়েছে ১,২০০ থেকে ১,৪০০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি মেটজুল খেজুরের দাম কমেছে ৪৪০ টাকা পর্যন্ত। গত বছরের তুলনায় কেজিতে ১৭০ টাকা দাম কমে বর্তমানে প্রতি কেজি ইরাকি জায়েদি খেজুর ৩৫০ থেকে ৩৭০ টাকায়। ১৬০ টাকা কমে ইরাকি নাগাল ৫৬০ থেকে ৫৭০ টাকা। ১৬০ টাকা কমে ইরাকি দাব্বাস ৭০০ টাকায় ও তিউনিসিয়ার ছবরা ১৪০ টাকা কমে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে কম দামি বস্তা খেজুর বিক্রি হয়েছে ১৫৫ থেকে ১৬০ টাকা কেজি দামে। কেজিতে ৩৫ টাকা কমে বর্তমানে বস্তা খেজুর বিক্রি হচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকায়। শুল্ক কর অব্যাহতি, কাস্টমস ডিউটি ও অ্যাসেসমেন্ট ভ্যালু কমিয়ে আনায় রমজানকে ঘিরে দ্বিগুণ খেজুর আমদানি হয়েছে, আর তাই গতবারের তুলনায় এবার মূল্য কমার কথা বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার কাউসার আলম পাটোয়ারি। ২০২৫ হলো ২৪ থেকে ২০২৫ অনেক আমদানি বেড়েছে। আমরা যেই এর আগে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যে রিপোর্ট দেখেছি, প্রায় ১৫,০০০ টন গতবার এসেছিল, সেখানে প্রায় ১ লাখ টনের মতো খেজুর আমাদের এসছে। তো এক্ষেত্রে খেজুরের দাম সরকারও এখানে অনেক ট্যারিফ কমিয়েছেন, আর আমরা কাস্টমারদের পর্যায়ে ন্যূনতম ভ্যালু আপনার আগের থেকে অনেক কমানো হয়েছে। প্রায় 10 to 30% ট্যাক্স, মানে 30% মূল্যায়ন, শুল্ক মূল্যায়ন, যে মূল্য শুল্কায়নযোগ্য মূল্য আমরা নির্ধারণ করেছি, এক্ষেত্রে 10 to 30% মূল্য আমরা কমিয়েছি। আর সরকারও ট্যারিফ আপনার আগে ছিল প্রায় 58% থেকে প্রায় 38% কমিয়েছেন। তো এখন আর গরিব মানুষের যে খেজুর, ওই খেজুর যেটা বস্তা খেজুর বা লাগা খেজুর বলে আমরা কালা খেজুর নামে পরিগণিত হয়েছে, প্রচুর পণ্য এসেছে এবং এটার একদম সর্বনিম্ন মাত্র ৭০ সেন্টে এখানে শুল্কই ধরছে। তো ইজিলি এটা ২০০-৩০০ টাকা বা ১০০ টাকা কেজিতেও সব পাওয়া সম্ভব। আপনি হিসাব করে দেখতে পারেন ৭০ সেন্ট হইলো শুল্কায়নযোগ্য মূল্যতে আপনার ট্যাক্স কত আসে, যেটা $১ না, যেটা আগে ছিল $১। তো এটাতে আপনার 38% ট্যাক্স হলে কত আসতে পারে। তো ভোক্তা পর্যায়ে এটা যেতে যেতে আপনার মাঝখানে যদি একটা পোর্শন বা দুইটা পোর্শন থাকে, দুই লেভেলে আপনার এটা গ্রামের একদম হাটে বাজারে এটা পাওয়া যাবে বলে আমরা আশা করছি। আর এবার খেজুরের আমদানি যথেষ্ট হয়েছে, কোনো খেজুর শর্ট বা কোনো দামও নাগালের মধ্যে থাকবে বলে আমরা বিশ্বাস করি। এভাবে আমদানিকৃত দামের চেয়ে বাড়তি দামে শুল্কায়ন ও নতুন শুল্ক যোগ করার ফলে গত বছর প্রতি কেজি নিম্নমানের খেজুরের শুল্ক পরিশোধ করতে হয়েছিল ৬৪.৪১ টাকা। ফলে আমদানি শেষে বাজারে পৌঁছাতে প্রতি কেজি খেজুরের খরচ পড়ে ১৩৮ থেকে ১৪০ টাকা, যা পাইকারি ও খুচরায় হাত বদলে ভোক্তাকে ২০০ টাকায় কিনতে হয়েছে। তবে শুল্ক কমানোর ফলে আসন্ন রমজানে খেজুরের দাম সহনশীল থাকবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আহমেদ শারজিল, বাংলাধারা, চট্টগ্রাম।